তওবা এর শর্ত উলামায়ে কেরাম বলেছেন যে যখন গুনাহের জন্য অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে এবং গুনাহের কথা স্বীকার করে এই ওয়াদা করবে যে আল্লাহ জীবনে আর গুনাহ করব না, এই তিনটি শর্ত সামনে রেখে এবং আরও একটি শর্ত, সেটি হলো অন্যের হক যদি নষ্ট না করে। এই তিনটি আম এবং একটি খাস শর্তকে সামনে রেখে কেউ যদি তওবা করে, তাহলে এই তওবার মাধ্যমে, এই ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ পাক এজন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি আল্লাহর দিকে বান্দা ফিরে আসে, তওবা করে আল্লাহর দিকে যদি রুজু হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দেবেন। আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দেবেন। ওয়া ইউদখিলকুম জান্নাত, শুধু গুনাহ মাফ করবেন না, বরং তাকে জান্নাতে মানুষ হিসাবে গ্রহণ করে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আমরা যদি আল্লাহর দিকে ফিরে আসি, তওবা করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুখ সমৃদ্ধময় জীবন দান করবেন, যেই জীবনে কোনো কিছুর অভাব থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহর দিকে ফিরে আসলে কি করবেন? আল্লাহ পাক কি দান করবেন? ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, সুখ সমৃদ্ধময় এমন এক জীবন দান করবেন। মানুষ জীবনে যা চায়, মানুষ জীবনে কি চায়, মানুষ তার জীবনে কোনো দুঃখ দুর্দশা যেন না থাকে এটা চায়। মানুষ একটা বাড়ি করতে চায়, গাড়ি চায় এবং সুখের জীবন চায়। আল্লাহ বলেন, বান্দা আমার দিকে ফিরে আসো, আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি আল্লাহ পাক তোমার জীবনকে সুন্দর করে দেব। যদি আল্লাহর দিকে মানুষ ফিরে আসে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলো শুধুমাত্র ক্ষমা করবেন, বিষয়টি এমন নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, কেউ যদি তওবা করে, ঈমান আনে এবং নেক আমল করে, আমলে সালেহ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার জীবনে যত গুনাহ রয়েছে এই গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। কেউ যদি আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে, তাহলে সে জীবনে সফল কাম হতে পারবে, তাহলে জীবনে সে সাকসেস হতে পারবে, সাকসেসফুল একজন মানুষ হতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা নূরের 31 নম্বর আয়াতের একেবারে শেষের দিকে আল্লাহ বলেছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে সফল করে দেবেন, সফলতা দান করবেন। যে জীবনে সফল ব্যক্তি হতে চায়, জীবনে সাকসেসফুল ব্যক্তি হতে চায়, তাহলে সে যেন আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ পাক এর জন্য বলেছেন, ফাআইনা তাযহাবুন, বান্দা কোথায় যাবে, কোন দিকে যাবে, কোনো জায়গায় যাওয়ার নেই। মানুষ একেবারে যখন দিশেহারা হয়ে যায়, কোনো দিকে যাওয়ার যখন আর কোনো অপশন থাকে না, তখন মানুষ আল্লাহর দিকে ফিরে আসে। আল্লাহ পাকের জন্য বলছেন, ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, তোমরা যদি আমার থেকে ফিরে যাও, মুখ ফিরিয়ে নাও, ঘুরে ঘুরে আবার ঠিক আমার কাছে আসতে হবে, কারণ রবের নিকট ছাড়া আর কোনো মুমিন বান্দা অন্য কোনো জায়গায় যেতে পারে না। যদি আমরা
আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আযাব গজব মুসিবত দূর করে দেবেন। ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলছেন, নবী আপনি যতদিন আপনার উম্মতের মাঝে আছেন, আপনার উম্মতের উপর আযাব গজব দেওয়া হবে না। আর আল্লাহ বলছেন ওহুম ইস্তাগফিরুন, আর যদি তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, যদি ইস্তেগফার করতে পারে, তাহলে আমি আল্লাহ তাদেরকে আযাব দেব না। মানুষ জীবনে জীবনে সুখী হতে চায়, ফসল ফলানোর জন্য জমিতে চাষাবাদ করে, খাবারের জন্য জমিতে চাষাবাদ করে। আল্লাহ বলেছেন কেউ যদি ক্ষমা চায়, তাহলে আল্লাহ পাক আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, যেই বৃষ্টির মাধ্যমে ফসলগুলো ভালো হবে। আল্লাহ বলেছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। সূরা হুদের 52 নম্বর আয়াতে আল্লাহ পাক এই বিষয়টি উল্লেখ করেছেন। মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর দিকে ফিরে আসে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে ফসল ফুলাদি মানুষের যেই চাষাবাদ করে এই ফলনে ভালো ফলন দেবে। শুধু তাই নয়, ওয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আল্লাহ বলছেন তোমাদের যে শক্তি রয়েছে, এই শক্তিকে আমি আরো কয়েক গুণ বাড়িয়ে দেব, দ্বিগুণ করে দেব, তোমাদের শক্তিকে আমি আল্লাহ বাড়িয়ে দেব। সুতরাং কেউ যদি, কোনো জাতি যদি, কোনো উম্মাহ যদি, কোনো সমাজ যদি শক্তিশালী হতে চায়, তাহলে অবশ্যই আল্লাহর দিকে ফিরে আসতে হবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। মানুষ জীবনে দুইটি জিনিস বেশি চায়। এক নাম্বার হলো জীবনে অনেক সম্পদের মালিক হবেও, এটা মানুষ চায়। আর দ্বিতীয় নাম্বারে আমার সন্তানরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হোক, আমার সন্তান বড় কিছু হোক, এটা চায় মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহের মধ্যে নূহ আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইউমদিদকুম বিআমওয়াল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সম্পদ এবং বিআমওয়ালি ওয়া বানিন, সন্তান সন্ততির মধ্যে এমন বারাকা দান করবেন, সন্তান বড় হবে, যোগ্য হয়ে উঠবে আর সম্পদ বৃদ্ধি হতেই থাকবে। সুতরাং আল্লাহর দিকে যদি কেউ ফিরে আসে, তাহলে সে জীবনে দুইটা জিনিস সবচেয়ে বেশি যে জিনিসটা চায়, যে দুইটি জিনিস, সেই দুইটি জিনিস পাবে। সম্পদের প্রসার ঘটবে এবং সন্তানগুলো বড় হবে। মানুষ আল্লাহর ইবাদত করে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, নেক আমল করে, কষ্ট করে ইবাদত বন্দেগী করে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা আমার দিকে যদি ফিরে আসো, আমার কাছে যদি ক্ষমা চাও, তাহলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসা দেব, তোমাকে ভালোবাসবো। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ বলেছেন তাওবাকারীদেরকে ভালোবাসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি পেরেশানি থেকে মুক্ত হতে চায়, বিপদ আপদ থেকে মুক্ত হতে চায়, এবং সে যদি তার রিজিকের প্রশস্ততা চায়, তাহলে অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে সদা সর্বদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের 1518 নম্বর হাদিস, মান লাজিম আল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সদা সর্বদা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর দিকে রুজু হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনে যত সংকীর্ণতা আছে, আল্লাহ পাক সংকীর্ণতা দূর করে দেন, বিপদ আপদ দূর করে দেন, এবং হায়াতের মধ্যে বরকত দান করেন, এবং ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইহতাসিব, এমন ভাবে রিজিক প্রাপ্ত হয় যা তার কল্পনায়ও ছিল না। সুতরাং রিজিকের কেউ যদি প্রশস্ততা চায়, তাহলে অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সুতরাং আল্লাহর দিকে যদি আমরা ফিরে আসতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে যদি আমরা ফিরে আসতে পারি, তওবা করে ফিরে আসতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের যা কিছু চাওয়া সব কিছুই দান করবেন। সন্তানের প্রতি পিতামাতা যদি সন্তুষ্ট থাকে, তাহলে সন্তান যা চায়
বাবা মা তাই দেওয়ার চেষ্টা করে। আর যদি সন্তানের প্রতি পিতামাতা অসন্তুষ্ট হয় তাহলে সন্তান যাই চাক না কেন বাবা মা দিতে চায় না। সুতরাং আমরা যদি আল্লাহর দিকে ফিরে আসতে পারি, আল্লাহর দিকে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে যদি নিজেদের গুনাহের জন্য ক্ষমা চাইতে পারি, তাহলে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে আমাদের জীবনের সকল প্রয়োজনগুলো পূরণ করে দেবেন। অনেক গুনাহ করেছি, আল্লাহ ক্ষমা করবেন কিনা শয়তান এমন ক্রমন্তনা দিতে থাকে। আল্লাহ পাক এর জবাবে জানিয়ে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ পাক তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ ক্ষমা করবেন এবং আমাদের জীবনের যত প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দেবেন। এজন্য বেশি বেশি করে আল্লাহর নিকটে আমরা ইস্তেগফার করব এবং আল্লাহর দিকে ফিরে আসব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর দিকে ফিরে আসার, তওবা করার, খালিস নিয়তে তওবা করার, শর্ত পূরণ করে তওবা করার তৌফিক দান করেন এবং সদা সর্বদা যেন আমরা ইস্তেগফার করতে পারি নিজেদের গুনাহের জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন।